bravo ragazzo, bello don ragazzo, sei un bravo ragazzo. কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চণ্ডীবের গ্রামের ইসমাইল মিয়া জীবিকার তাগিদে 2000 সালে বসবাস শুরু করেন ইতালিতে। কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে পরিবার নিয়ে বসবাস করার লক্ষ্যে 2006 সালে 2 ছেলে ও স্ত্রীকে নিয়ে ইতালির ট্রেভিজো শহরে বসবাস শুরু করেন। তখন বড় ছেলে মুরাদ মিয়ার বয়স 10 ও ছোট ছেলে সায়ক মিয়ার বয়স মাত্র 8 বছর। একা উপার্জনের সংসারে ইতালিতে 2 সন্তানকে স্কুলে ভর্তি করিয়ে দেন। বড় ছেলে মুরাদ অনার্স শেষ করে কর্মজীবন শুরু করেন। পরিবারের স্বপ্ন বাস্তবায়নে সায়ক মিয়া পাদোভা বিশ্ববিদ্যালয়ে তথ্য প্রকৌশল বিভাগে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছর ও বায়ো ইঞ্জিনিয়ারিংয়ে 2 বছরের কোর্স শেষ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চলতি বছরে বেশ কয়েকজন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পাদোভা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্টিফিকেট প্রদান করেন। সায়ক মিয়া জানান, তথ্য প্রকৌশল বিভাগে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ও বায়ো ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভেনেতো বিভাগে তিনি প্রথম পাশ করা বাংলাদেশি শিক্ষার্থী। ইউনিভার্সিটি অফ পাদোভা চিটকা মাস্টার ডিগ্রি নিয়েছি বায়ো ইঞ্জিনিয়ারিং। সো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার যে ভার্সিটিতে পড়ি আর কোনো বাঙালি নাই যে আমার মতো পড়ালেখা করছে বা ইয়ে করছে। সো আমি দোয়া করি আরো এদেশের যে বাঙালি ছেলেমেয়েরা আছে সবাই আমার মতন পড়ালেখা করুক, বা কারণ এদেশের অফিস আদালতে কিন্তু বাঙালিরা কাজ করে না। সো আমি সবার কাছে দোয়া আছে যে এরকম বাঙালিরা অফিস আদালতে কাজ করুক, ইয়া করুক, কারণ বেশিরভাগ লোকে ওই এখানে আইসা 18 বছর হইলে গিয়ে কাজে চলে যা বা কান্ট্রি বা ওইটা। কোর্স ছিল টোটাল 5 বছর। প্রথম হইলে গ্রাজুয়েশন যেটা 3 বছর আর মাস্টার ডিগ্রি যেটা ওইটা 2 বছর। সো আমি এটা পড়ছি ইউনিভার্সিটি দি পাদোভা, ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং della informazione। সায়ক মিয়ার এই কৃতিত্বে গর্বিত পরিবার ও আত্মীয় স্বজন ছাড়াও ইতালি প্রবাসী বাংলাদেশিরা। ইতালি প্রবাসী অনেক বাংলাদেশিরা মনে করেন ইতালির প্রশাসন সহ সরকারি দফতরে পর্যায়ক্রমে ইতালির বেড়ে ওঠা বিভিন্ন শহরে বসবাসরত কৃতি শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা দিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। আসসালামু আলাইকুম, আমি ইসমাইল মিয়া। আমার গ্রামের বাড়ি, দেশের বাড়ি ভৈরব, কিশোরগঞ্জ। হ্যাঁ, আমি ইটালি থেকে 2000 সালে আমি ইটালিতে ঢুকছি। 2006 সালে আমার ফ্যামিলি আনছি। আমার এক ছেলের অনার্স করাইছি, আরেক ছেলে আজকা মাস্টার্স কমপ্লিট করছে। আমার বাংলাদেশি ভাইদের কাছে অনুরোধ, সবাই একটু সময় দেন, আমাদের ছেলেপেলের একটু বিশ্বাস করেন, একটু তাদের পিছনে কাজে না দিয়ে আসেরা, 18 বছর হলে কাজে না দিয়ে আসেরা একটু সময় দিন, তারা লেখাপড়া করেন। আমাদের বাংলাদেশের ইটালির বুকে আমাদের বাঙালির মুখ উজ্জ্বল করেন। সবার কাছে আমার এই অনুরোধ। আজকে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং সে সার্টিফিকেট লিয়েছে, ইঞ্জিনিয়ার পাস করছে। আমার ছেলের জন্য সবাই কাছে আমি দোয়া প্রার্থী। আমাদের ভাতিজা সায়ক মিয়া, আমরা ট্রেভিজোতে, ইতালি ট্রেভিজো প্রায় 25 বছর যাবৎ বসবাস করতেছি। আমাদের চোখে এরকম একটা গ্রাজুয়েশন নিয়ে পাশ করা ছেলে আমরা এই প্রথম পেলাম। তো আমি সবাইকে অনুরোধ করব, আমাদের ভাইদেরকে, সিনিয়র ভাইদেরকে এবং জুনিয়র ভাইদেরকে, ওনাদের যারা ছেলে মেয়ে আছে তাদেরকে ভালো একটা পড়ালেখা করে ভালো মানুষ করার মতো যেন সবাই, আমরা এখানে আসি, আমরা নিজেরাই এখানে সবসময় শ্রমিক হিসেবে কাজ করেছি, অপারেটর হিসেবে কাজ করেছি, কিন্তু কোনো অফিস আদালতে আমাদের ছেলে মেয়েদেরকে আজ পর্যন্ত আমরা ভালো একটা সেক্টরে আমরা পাই নাই। কিন্তু আমাদের বড় ভাইদের প্রতি অনুরোধ এবং ছোট ভাইদের প্রতি, তাদের ছেলে মেয়েদেরকে যেন অন্তত মানুষের মতন অপারেটর না বানায়, সাধারণ শ্রমিক না বানায়, যেন তারা অন্তত সুশিক্ষিত করে অন্তত অফিস আদালতে আমাদের বাংলাদেশিদের সম্মান উজ্জ্বল করে, মুখ উজ্জ্বল করে। ও শুধু আমাদের ভৈরবের গর্ব না, পুরো বাংলাদেশের গর্ব। আশা করি ও আর সামনের দিকে অনেক আগে যাব। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন।